আসসালামু আলাইকুম। আজকে আমার অনেক ফেভারিট একটা নুডলস রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। অনেক কুইক ৫ মিনিটে তোমরা এটা রেডি করতে পারবে। প্রতিদিন সন্ধ্যায় আমি এই নুডলসটাই খাই। চলো তোমাদেরকে আজকে দেখিয়ে দিই। চুলা অন করে নিলাম। এখন আমি পানি দিয়ে দিব। এতটা পানি লাগবে না, যেহেতু আমরা একটা নুডলস কুক করব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানি দিয়ে নেবেন। এই নুডলসটা কুক করতে আহামরি ইনগ্রিডিয়েন্টসের কোনো প্রয়োজন নেই। অনলি পেঁয়াজ, মরিচ আর অল্প ধনিয়া। এখন আমি নুডলসের প্যাকেটটা কেটে নিব। আপনাদের কার কার আমার মতো কোলা নুডলস পছন্দ কমেন্ট করে জানাবেন। পানিটা ভালোভাবে বয়েল হয়ে গেলে আমরা এতে দিয়ে নিব ১ চামচ মরিচের গুঁড়া অ্যান্ড ১ চামচ হলুদের গুঁড়া। তারপর আমরা আরও ২-৩ মিনিট বয়েল করে নিব পানিটা ভালো করে। চাইলে একটু সল্টও অ্যাড করে দিতে পারেন আপনারা। এখন আমরা সম্পূর্ণ নুডলসটি ঢেলে দিব গরম পানির ভিতরে। নুডলসটি না ভেঙেই দেওয়ার ট্রাই করবেন, কারণ কুক করার সময় না হয় আরও ভেঙে যাবে। আমি এভাবেই না ভেঙে পুরোপুরি দিই। ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমরা এখন নুডলসটি ঠান্ডা হতে দিব। এখন এখানে ঠান্ডা পানি ঢেলে দিব। আপনারা যদি আগে কখনো এভাবে নুডলস রান্না করে খেয়ে থাকেন, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিলাম। আমার প্যানে আগে থেকেই কুকিং অয়েল ছিল, তাই আমি আর এক্সট্রা করে অ্যাড করব না। তেল ভালো করে গরম হয়ে গিয়েছে। এখন আমি দিব আগে থেকে কেটে রাখা কাঁচামরিচ আর কেটে রাখা পেঁয়াজ। একসাথে ভালো করে মিক্স করে কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজ মরিচ একসাথে ভালোভাবে মিক্স করে ভেজে নিয়ে আমি এখন দিয়ে দিব কোকা কোলা নুডলস মশলা। এখন আরেকটু মিক্স করে নিব। এখন আমি অ্যাড করব ডিম। আমি একটা নুডলসে সাধারণত 2টা ডিম ইউজ করি, কারণ আমার ডিম খুবই পছন্দ। আপনারা কারা কারা আমার মতো ডিম লাভার আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপি ট্রাই করে আপনাদের কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না। 2টা ডিম দেওয়ার পর আরও ভালো করে এটা মিক্স করে ভেজে নিব। এখনই আমার খিদা লেগে গিয়েছে। ডিমটা যখন লাল লাল ভাজি হয়ে যাবে, তখন আমরা নুডলসটা অ্যাড করে দিব। তারপর ডিম আর নুডলস ভালোভাবে মিক্স করে নিতে হবে। অবশ্যই আপনারা আমার রেসিপি বাসায় ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। এভাবে একবার নুডলস রান্না করে খেলে আপনারা ফ্যান হয়ে যাবেন। আমাকে থ্যাংক ইউ জানাতে ভুলবেন না কেউ। সর্বশেষ আমরা অ্যাড করে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ায় কিন্তু এই নুডলসটা একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড করে, খেতে খুবই মজা লাগে। নর্মালি আমার ধনিয়া পাতা খুব একটা পছন্দ না, বাট এই নুডলসটার সাথে ধনিয়া পাতা অনেক মজা লাগে। তৈরি হয়ে গিয়েছে আমাদের নুডলস মজাদার। আপনাদের কার কার এই রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অনেক মজা। ওয়াও।